হাই, কেমন আছো সবাই? আর আগের ভিডিও পর্যন্ত তোমরা দেখেছিলে যে সকালের আরতি এবং প্রসাদ বিতরণ করে আমরা বাড়ি এসেছিলাম, মানে আমাদের রুমে এসেছিলাম। তারপরে এটা হচ্ছে দুপুরবেলায়। আমি আগেই বলে রেখেছিলাম যে বিশাল সেদিনের পুরো দায়িত্বটা নিয়েছিল, মানে সকাল, দুপুর এবং সন্ধে 3 টাইমের ভোগ লাগানোর দায়িত্বটা বিশাল নিয়েছিল। তো সেই মতো আমরা দুপুরবেলায় চলে গিয়েছিলাম ভোগ অর্পণ করতে, প্রসাদ অর্পণ করতে মায়ের কাছে। এটা হলো মায়ের রান্নাঘর, এখানেই ভোগ প্রসাদ রান্না হয়। আর এটা হলো ওয়েটিং রুম বা অফিস রুম, ওখানে আমাদের বসতে দিয়েছিল সবাইকে। তারপরে আমরা সবাই একে একে চলে যাচ্ছিলাম মন্দিরের ভিতরে। আমাদের পুপুজনাকে মায়ের কাছে ওখানে ধরেছিল, সে তো বাবা মাকে এমন করে দেখছে, মা ভয় পেয়ে যাবে ওকে দেখে। তারপরে আমার বর পুপুলের সাথে একটু মজা করছিল। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ভোগ অর্পণ করে। তারপরে হচ্ছে এখানে খাওয়া দাওয়া করতে। ভোগ প্রসাদ অর্পণ করা হয়ে গেছিলো। সেদিন ছিল পোলাও, মানে বিশাল পোলাওটা দিয়েছিল, আর তার সাথে মাছের মাথা ছিল। যে মাছের মাথা ছাড়া মায়ের ভোগ প্রসাদ অর্পণ করা অসম্ভব। তারপরে আমরা সবাই খেতে বসে পড়েছিলাম, মানে প্রসাদ খাবার জন্য বসে পড়েছিলাম। এখানে প্রথমে দিয়েছিল ফলের একটা স্যালাড, তারপরে কিছু ভাজা দিয়েছিল। তারপর আমরা খাচ্ছিলাম একটা একটা করে। আর এখানে আমাদের পুপুল সোনা যেহেতু ওখানে প্রসাদ দিয়ে রেখেছিল মুখে, আর এখানে এসে এই যে প্রথম মায়ের প্রসাদটা ওর মুখে ছুঁয়ে দিল। আর এটা দেওয়ার পর থেকে ও এবার ভাত খেতে শুরু করবে, কারণ ওদের মানসিক ছিল যে ফার্স্টে এখানে প্রসাদ খেয়ে তারপরে ভাত খাওয়ানো শুরু হবে। তারপরে আমাদের যেটা পরমান্ন অর্থাৎ পোলাও সেটা দিয়ে দিয়েছিল। তারপরে দিয়েছিল এই যে সাদা ভাত, তারপরে একটা মাছের মাথা দিয়ে একটা তরকারি করেছিল সেটা দিয়েছিল, মাছের ঝাল ছিল সেটা দিল, আর একটা পনিরের তরকারি ছিল, পনির দিয়ে সমস্ত সবজি দিয়ে তরকারি, পায়েস, চাটনি, আরও ডাল, অনেক কিছু ছিল। তারপরে আবার রুমে চলে গিয়েছিলাম। আর এটা ছিল সন্ধেবেলায় আমরা রেডি হচ্ছিলাম ওদিকে। আর এটা আমার বরমশাই ফোনে তুলে নিয়েছিল ভিডিওটা, কারণ আমার বরমশাই আর বিশাল দুজন মিলে এসেছিল এখানে, আর আমরা মেয়েগুলো সব ছিলাম রুমে রেডি হচ্ছিলাম। আর ওরা এখানে এসেছিল। এই যে আজকে মায়ের এই সাজটা, এটা পুরোটা আজকে বিশাল দিয়েছিল। বেশ কিছুক্ষণ এখানে সাজানো হচ্ছিল। এই সময়টায় বাইরের কাউকে এখানে অ্যালাউ করে না, শুধুমাত্র মানে যে সেদিনের দায়িত্ব নেয় তাকেই অ্যালাউ করে, আর তার সাথে যারা আসে, মানে সবাই তাই বলে নয়। আর এছাড়া যারা মাকে সেদিনে ভোগ প্রসাদ অর্পণ করে তাদেরও এখানে অ্যালাউ আছে, মানে আসার জন্য। আর তাছাড়া পান্ডারা সমস্ত এখানে থাকেন, আর পুরোহিত মশাইরাও থাকেন। তারা সবাই মিলে মাকে এখানে তৈরি করেন সন্ধ্যা আরতির জন্যে আর শীতল ভোগের জন্যে। শীতল ভোগটাও সেদিন বিশাল এখানে দেওয়ার জন্য বলেছিল, মানে দেবে বলেছিল। তো সেই অনুযায়ী শীতল ভোগও রেডি করছিল। আর তারপরে মাকে সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ আরতি করছিল। এগুলো আমরা কিছুই দেখিনি, এগুলো আমার বর আর বিশাল আর বিশালের বাবা মানে কাকু, ওরা সবাই ছিল এই টাইমে। আমরা কেউ থাকতে পারিনি, কারণ হচ্ছে একে তো রেডি হচ্ছিলাম, তারপর হচ্ছে পুপুল সোনাকে নিয়ে এতক্ষণ এখানে থাকা যাবে না, ও এমনিতেই ডিস্টার্ব হচ্ছিল, মানে এত ভিড়ভাট্টার মধ্যে ওর একই ভালো লাগছিল না। তার উপরে এই মানে এখানটা হচ্ছে একটা রুমের মধ্যে ধূপ ধুনো জ্বালায়, অনেকটা ধোঁয়া হয়ে যায় না, তো ওর ঠিক ভালো লাগবে না। তাই জন্য ওকে আমরা একটু পরে নিয়ে এসেছিলাম, মানে ওই যখন আমাদের শীতল ভোগটা অর্পণ করা হচ্ছিল ঠিক সেই সময় নিয়ে আসা হয়েছিল ওকে। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এসেছিলাম। আর এটা হচ্ছে পূর্ণিমার দিদি, মেজদি, বড়দি সবাই এসেছিল, পূর্ণিমার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবাই এসেছিল। এই যে আমি, বিশাল, পূর্ণিমা আর আমার বরমশাই সবাই মিলে এখানে পুজো দেখছিলাম। আর আমাদেরও পুজো দেওয়ার ছিল, আমরাও পুজো দিয়ে দিয়েছিলাম। আমাদেরও কয়েকজন পুজো দিতে দিয়েছিল, আমরা তাদের হয়েও পুজো দিয়ে দিয়েছিলাম।
দেখছিলাম, প্লাস হচ্ছে মাকে এত সামনের থেকে দেখে সত্যি মনটা যেন ভরে যাচ্ছিল। আর চাইছিলাম যেন প্রত্যেক বছর বছর কিংবা বছর যদি 2বার 3বারও হয় তাও যেন আসতে পারি তার কাছে। মা সত্যি বলতে যতক্ষণ না টানাবে আশা হবেই না। আমাদের এই আশাটাও ঠিক ছিল না, মানে হতোই না এমনই অবস্থা। কিন্তু দেখো হঠাৎই কেমন চলে এলাম। এটাই বলে হয়তো টান, সে যতক্ষণ না টানাবে তুমি যতই করো সেখানে যেতে পারবে না। তারপরে এই যে এটা হচ্ছে শীতল প্রসাদ, শীতল ভোগ, যেটা হচ্ছে এখন সবাইকে বিতরণ করা হবে। অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে সবাইকে, আর এখনও অর্ধেক রয়েছে যেগুলো আমরা সবাইকে দিচ্ছিলাম, মানে ছেলেরাই দিচ্ছিল। আর আমরা মেয়েরা এখানে প্রদীপ জ্বালাতে এসেছিলাম, এখানে প্রদীপ জ্বালাচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। তারপরে পূর্ণিমা চলে গিয়েছিল পুপুসোনাকে নিয়ে ঘরে, আমরা একটু ঘুরতে এসেছিলাম। আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, সকাল বলতে অনেক ভোরবেলায়, তখন প্রায় বাজে হচ্ছে 5:30 পৌনে 6টা, সেই সময় আমরা যাচ্ছিলাম হচ্ছে ট্রেন ধরার উদ্দেশ্যে, কারণ এবার বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো এতটাই, আবার পরে একটা ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর সবাই মিলে একবার বলে দাও জয় তারা।